কর্তা আমার যতদিন পর্যন্ত না কুসুমকে আয়ুষের বউ হিসেবে মেনে নিচ্ছে ততদিন পর্যন্ত কুসুমের বাপের বাড়িতে কোনো রকম কোনো ঠাঁই হবে না। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকো। যে মুহূর্তে কিনা শঙ্কর হসপিটাল থেকে ডিসচার্জ নিয়ে বাড়ি ফিরে আসে, অন্যদিকে যখন কুসুম বলতে থাকে আয়ুষকে যে আয়ুষবাবু আজকে যা কিছু ঘটেছে আমাদের মধ্যে সেই সব কিছু আপনি ভুলে যান, আপনি ধরে নিন যে আজকে আমাদের মধ্যে সেরকম কোনো কিছু ঘটেনি এবং আমি আপনাকে এতটুকু অন্তত আমি আপনাকে ইনশিওর করতে পারি যে আমি কোনো দিনও আপনার স্ত্রী হওয়ার অধিকার ফলানোর জন্য আপনার জীবনে ফিরে আসবো না এবং যতটুকু সম্ভব আমি আপনার জীবন থেকে অনেকটা দূরে চলে যাওয়ার ব্যবস্থা করব, যেখানে কিনা আমার ছায়া অবধি আপনাকে দেখতে হবে না এবং কেউ কোনো রকম কোনো কাকপক্ষীও টের পাওয়ার আগে আমি এখান থেকে অনেকটা দূরে চলে যাব। অন্যদিকে যখন শঙ্করের কাছে কুসুম ফিরে যায় এবং বলতে থাকে যে বাবা তোমার মেয়ে তোমার কাছে ফিরে এসেছে, তুমি ভুলে যাও আজকে যা কিছু হয়েছে। ঠিক সেই মুহূর্তে শঙ্কর বলতে থাকে যে খবরদার, তোর কাছে কি বিয়েটা ছেলে খেলা বলে মনে হয় রে? তুই আজকে তোর হুট করে মনে হলো যে না তুই আয়ুষের হাত থেকে নিজের স্মৃতিতে সিঁদুর পরবি এবং তুই অমনি করেই তুই সিঁদুর পরে ফেলি এবং তোর হঠাৎ করেই মনে হলো যে না তোর এখন তোর বাবাকে প্রয়োজন এবং তোর বরের তোর কোনো প্রয়োজন নেই এবং তার জন্য তুই তোর বরকে ছেড়ে চলে এলি, তাই তো? তোকে একটা কথা আমি বলে রাখছি কুসুম, তুই যদি এক্ষুনি বাড়ি থেকে না বেরোস তাহলে কিন্তু আমি তোকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো, কারণ আমার এত দিনের পরিশ্রমে উপার্জন করা সম্মানটুকু তোর কারণে আজকে ঘেটে গিয়েছে। কর্তা মার চোখের সামনে গিয়ে আমি কি মুখ নিয়ে দাঁড়াবো সেটাই আমি ভেবে পাচ্ছি না, কি উত্তর দিব আমি তাকে। ঠিক সেই মুহূর্তেই যখন কুসুম এক পর্যায়ে ওর বাবার হাতে পায়ে ধরে জোর জবরদস্তি করে সেখানে থেকে যাওয়ার ব্যবস্থা করতে থাকে, ঠিক সেই মুহূর্তে শঙ্কর কুসুমকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেয় এবং আয়ুষ সেই সময় কুসুমের দায়িত্ব তুলে নেয় নিজের কাঁধে এবং বলতে থাকে যে শঙ্কর কাকা আজকে হয়তো বা তুমি কুসুমকে কোনোভাবেই মেনে নিতে পারছো না, কারণ কুসুম একটা অপরাধ করে ফেলেছে বিধেই তোমার মনে হচ্ছে যে ও তোমার মান সম্মান সব কিছু চিরকালের জন্য শেষ করে দিয়েছে, কিন্তু একদিন এই কুসুমই হবে যেই কিনা তোমার মুখ উজ্জ্বল করবে, আমি বলে রাখলাম। এবং কুসুম তুমি কি ভাবলে বলো তো, তোমার হাত যখন আমি একবার ধরেছি তাহলে এই হাত এত সহজ আমি ছাড়বো না এবং তুমি এখন আমার স্ত্রী এবং তোমার পরিচয় একটাই, সেটা হলো যে তুমি আয়ুষ্মান গাঙ্গুলির স্ত্রী এবং সেই হিসেবে তোমার যে এখানে যাওয়ার কথা সেখানে তুমি আজকে যাবে আমার সঙ্গে, তুমি গাঙ্গুলি হাউসে যাবে এবং আমিও দেখি কে তোমাকে গাঙ্গুলি হাউসের ভিতরে ঢুকার থেকে আটকায়। ঠিক সেই মুহূর্তে যখন কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব আপনি সব কী বলতেন, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে যেটা বলছি সেটাই, তোমাকে আমি কোনো মতে এখানে ফেলে রেখে আমি এখান থেকে কোথাও যাব না, কারণ আমি তোমাকে সিঁথিতে সিঁদুর পরিয়েছি সেটা না ভেবে চিনতে নয়, আমার যেটা ভালো মনে হচ্ছে সেই পরিস্থিতির দ্বারাই আমি সেটাই করেছি এবং আমার তাতে করে কোনো রকম কোনো আফসোস নেই। ভবিষ্যৎ যত কঠিন পরিস্থিতি আমাদের সামনে আসুক না কেন কুসুম, এই অবস্থাতে তোমাকে সবসময় আমার পাশে থাকতে হবে এবং কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে লড়াইটা করতে হবে, কারণ এই পরিস্থিতিতে আমরা যদি একে অপরের থেকে আলাদা হয়ে যাই তাহলে লোকে আমাদেরকে নিয়ে হাসির খোরাক করে তুলবে এবং তুমি নিশ্চয়ই চাও না যে মিডিয়া কর্মীদেরকে তুমি একটা আমাদের গাঙ্গুলি হাউসকে নিয়ে সমালোচনা করার সুযোগ করে দিবে। তাহলে আমি তোমাকে যেটা করতে বলছি তুমি সেটাই করো, তুমি একদম টেনশন করবে না, সবটা ম্যানেজ করে দেবে, সময় সবটা ঠিক করে দিবে কুসুম, কিন্তু আপাতত তোমাকে গাঙ্গুলি হাউসে আমার সঙ্গে যেতে হবে, সেটা যত কঠিনই হোক না কেন তোমার জন্য, কারণ এই বাড়িতে তো তোমার জায়গা হবে না, সেটা তো শঙ্কর কাকা তোমাকে বলেই দিল, তাহলে তুমি এখানে পড়ে থেকে কী করবে বলো তো? বন্ধুরা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।